বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। নানা রকম রাজনৈতিক সমীকরণ মেলাচ্ছেন সংশ্লিষ্টরা। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি ৭টি আসন ফাঁকা রাখা হয়েছে। ঢাকার বাইরেও আসন ফাঁকা আছে ৫৬টি। ধারণা করা হচ্ছে নির্বাচনী সমঝোতার জন্য আসনগুলোতে প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকার ৭টি আসনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সমঝোতা হলে তাদের জন্য অন্তত ৩টি আসন ছাড় দেওয়া হতে পারে। তবে এনসিপির নেতারা যেসব আসনে নির্বাচন করতে চান সে আসনগুলোর একটি ঢাকা ৯ ছাড়া বাকিগুলোতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা ৯, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নোয়াখালী ৬ আসনে কম বেশি তৎপরতা আছে। ঢাকা ৯ আসন বিএনপি স্থগিত রাখলেও সেটা কার জন্য তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে প্রার্থী করা হতে পারে বলে দলে আলোচনা আছে। এদিকে গত রোববার এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা ৩০০ আসনেই প্রার্থী দেবেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে জুলাই সনদ নিয়ে জটিলতার সমাধান না হওয়ায় যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। আমি যেহেতু ঢাকার সন্তান, আমাকে তো ঢাকা থেকেই হয়তো, আর আমরা এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। আর আমাদের তো মোটামুটি যারা অনেকেই কাজ করতেছে যার যার এলাকায়, সেটা আপনারা খোঁজ খবর পাচ্ছেন কে কোন এলাকায়